এবার দেখি মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে। আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব। প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি। টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 1979 সালের 16 এপ্রিলের কথা। এটা লিখেছিল এক খ্রিস্টান। তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত 150 বছরে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। 1800 সাল থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসেব করেন গড়ে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন। প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আর 9/11-এর পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে। ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে। আর মুসলিমরা আমরা কি করছি? খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে, তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে। আমাদের এখানেও একটা স্যাম্পল আছে। এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মোহাম্মদ। কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন এটা আল্লাহ মোহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মোহাব্বা, যার অর্থ ঈশ্বরী প্রেম। এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি, ফার্স্ট এপিস্টল অফ জন 4 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদ। ঈশ্বরী প্রেম। তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন। বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেই, বেশিরভাগ মুসলিম কি করবে? চুমু দিয়ে পকেটে রেখে দেবে। যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না। যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা যিনি স্বর্গে থাকেন, তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব রংচঙে এটা তো ফটোকপি 4 কালারে ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন। তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা। সময় কম, তাই এখানে বিস্তারিত বলতে পারছি না। এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন। বললাম ক্যালেন্ডারটা কেমন? ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি? বললাম নিয়ে যান। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন। একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর জাকির ভাই। আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন? আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা। খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে। আর বাইবেল পড়ে দেখেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে। তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল। তারা এই কৌশল অবলম্বন করছে। কিতাবুল মুকাদ্দাস। আমি আগেও বলেছি, এখানে সময় কম, সংক্ষেপেই বলি আমরা মুসলিমরা কি করছি। আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি। আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়? কতগুলো? 4000, 5000, 8000। 1 নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম। একটা সার্ভে করেছিলাম। সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে, দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা, দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস। আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায়,
যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন? মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000। তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না। কেউ বলবেন কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ, ডাইরেক্ট 10 লক্ষ। আর কেউ বলবেন 50,000। 50,000, 5 লক্ষ। 5 লক্ষ, 50 লক্ষ। 50 লক্ষ, 50 লক্ষ, 1 লক্ষ। 1 লক্ষ, 1 লক্ষ। আমি বলি কত কপি? 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না। দূরের কথা কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা দুটো ম্যাগাজিন ছাপায়। তার একটা হলো ওয়াচ টাওয়ার, সেটা তারা ছাপায় মাসে 2 বার। মাসে একবার না, প্রতি মাসে 2 বার। প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়। ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে 2 বার করে। প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়। ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,00,000 কপি, মাসে 2 বার। তার মানে 3 কোটিরও বেশি, 4 কালারে ছাপা। তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়। কল্পনাও করতে পারি না। সেগুলো ফ্রি দেয়। কোন কোন জায়গায় সামান্য মূল্য নেই, যেমন ইন্ডিয়ায় 2 রুপি, 16 হালালা। 16 হালালা আবার কি? তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াচ টাওয়ার বের হয় 130টি ভাষায়, আর অ্যাওয়েক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে।